হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। যে বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং যে বিষয়টা প্রত্যেকটা ছাত্রছাত্রীর মনে প্রশ্ন যে স্যার এসএসসি সিলেকশন পোস্ট, ইয়েস এসএসসি সিলেকশন পোস্ট যেটা হচ্ছে এসএসসির মধ্যে সেরা চাকরি যেটার মাধ্যমে শুধুমাত্র একটি মাত্র পরীক্ষাই হয়। অন্যান্য পরীক্ষায় দেখা যায় প্রিলিমস, মেন্স, তারপর ইন্টারভিউ, না, এখানে শুধুমাত্র একটি পরীক্ষা পাশ করলে সরাসরি চাকরি। সেই এসএসসি সিলেকশন পোস্ট কত টার্গেট করবে তুমি, সেফ স্কোর কত হতে চলেছে তোমার জন্য, কত কাট অফ যায়, এটা প্রত্যেকটা ছাত্রছাত্রী জানা দরকার। আজকে আমরা শুধু কাট অফ শুধু লাস্ট ইয়ারের নয়, বেশ কয়েকটা বছরে এনে একদম সুন্দর প্রেডিকশন করে তোমাদের সামনে জানিয়ে দেব যে কত টার্গেট করে তোমাকে পড়তে হবে, কতটা টার্গেট করে পড়তে হবে, তাহলে তোমার চাকরিটা গ্যারেন্টি তোমার চাকরি। যাতে তুমি ফ্যামিলি একটা সাপোর্ট তুমি ফ্যামিলিকে দিতে পারবে, ফ্যামিলির হালটা ধরতে পারবে, কারণ তোমার কাঁধের ওপর অনেক চাপ আছে এবং ভবিষ্যতেও আসবে, যাতে তোমার ফ্যামিলি সুন্দরভাবে পরিচালিত হয়। আজকে আলোচনা করব এসএসসি সিলেকশন পোস্ট। সবার প্রথম আমি বলি যে সিলেকশন পোস্ট কি। দেখো, এই পরীক্ষাটা সম্পর্কে অনেকেই জানে না, কিন্তু এই পরীক্ষাটা এসএসসি নেয় এবং যার ক্যালেন্ডার কিন্তু আগে এসএসসি প্রকাশ করে দিয়েছে, অনেকেই জানে না সিলেকশন পোস্ট কি। সবার প্রথম আমি সিলেকশন পোস্ট সম্পর্কে তোমাদের জানাই। বিষয়টা হচ্ছে, দেখো, যারা সরকারি চাকরি করছে তারা প্রমোশনের জন্য আবার পরীক্ষা দেয়। যখন সে কি হলো, পরীক্ষা দিল, ডিপার্টমেন্টের পরীক্ষা দিল, বা যখন কোনো ফর্ম ফিল আপ আসলো সেইটা পরীক্ষা দিল, যখন তার আপার লেভেলে চাকরি হয়ে গেল, তার নিচের লেভেলে কি হলো, জায়গার ভ্যাকেন্সি হয়ে গেল, খালি হয়ে গেল না, ও চাকরি চলে গেল, তো এই জায়গায় কে কাজ করবে? তো এইভাবে পুরো বছর এসএসসি কি করে যে একটা পোস্ট বের করে যার নাম হচ্ছে সিলেকশন পোস্ট। যে জায়গাগুলোতে মানুষ চাকরি পেয়ে চলে গেছে, ওই জায়গাগুলো ভ্যাকেন্সি আছে, ওই জায়গাগুলোর ওপর পরীক্ষা নেয়। এবং এই পরীক্ষাটা শুধুমাত্র যারা সরকারি চাকরি করে তা নয়, সবাই পরীক্ষায় বসতে পারে। আর এই পরীক্ষাটা, বিশ্বাস করো, মন থেকে বলছি, মন থেকে, একটা এভারেজ স্টুডেন্টও কিন্তু র্যাঙ্ক করতে পারবে, আরামসে 140-50 র্যাঙ্ক করতে পারবে, একটা এভারেজ স্টুডেন্ট র্যাঙ্ক করতে পারবে। আর এই সিলেবাসে যে অনেক হিজিবিজি পড়তে হবে তেমনও কোনো বিষয় নেই, জানো কি কি পড়তে হবে দেখিয়ে দিচ্ছি। মাত্র 4টে জায়গা, এই 4টে জায়গা পড়লেই তোমার চাকরিটা হয়ে যাবে। আর একটি মাত্র পরীক্ষা, তুমি মাধ্যমিক পাস যদি হয়ে থাকো আবেদন করতে পারবে, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তোমার জন্য পোস্ট আছে, তুমি যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো তোমার জন্য পোস্ট আছে, আর কি চাই? এবং তার সাথে এই 4টে জায়গা রেডি করার দায়িত্ব আমাদের ওপর ছেড়ে দাও। আমাদের এখানে ডেইলি ক্লাস হচ্ছে, ডেইলি ক্লাস হচ্ছে। তোমার টাকা পয়সা নেই, ভর্তি হতে পারছো না, এইখানে ক্লাস করো। সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত এসএসসির জন্য ক্লাস হচ্ছে। তুমি সেলফ স্টাডি করছো, তুমি চলে আসো বন্ড স্টাডিতে, আজকেই সাবস্ক্রাইব করো বন্ড স্টাডি, কারণ আজ আমাদের ক্লাস অলরেডি চলছে সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত। প্রত্যেকটা সাবজেক্ট, এই 4টে সাবজেক্টেরই ক্লাস হচ্ছে, এই চ্যানেলে। আর কি চাই তোমাদের? আর কি চাই বলো? সব রকম ব্যবস্থা করে দিচ্ছি। আর এসএসসি সিলেকশন পোস্টে যদি মেটেরিয়াল সম্পূর্ণ ফ্রিতে নিতে হয়, তাহলে এই নাম্বার 9332813134, এই নাম্বারে জাস্ট হাই এসএসসি বলে লিখে পাঠাও। তোমাকে একটা গ্রুপ জয়েন লিঙ্ক চলে যাবে, সেই গ্রুপে জয়েন হলে মেটেরিয়ালস পেয়ে যাবে। এবার যে বিষয়টা, এই যে 4টে জায়গা, কোন কোন জায়গাগুলো আমরা পড়বো, কারণ কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, সেই ট্র্যাকটা আমি আজকে তোমাদের দেখাবো। ঠিক আছে, চলো দেখে রাখো। এই যে পুরো এসএসসি সিলেকশন পোস্ট বলেছিলাম একটাই মাত্র পরীক্ষা হয়। দেখো কি আছে, জিআই থেকে 25টা কোশ্চেন, 50টা মার্কস, ক্লিয়ার। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন, 50টা মার্কস। ম্যাথ থেকে 25টা কোশ্চেন, 50টা মার্কস, ক্লিয়ার। আর ইংলিশ থেকে 25টা কোশ্চেন, 50টা মার্কস। এটা আমাদের উপর ছেড়ে দাও, আমাদের চ্যানেল ডেলি ক্লাস করে হয়ে যাবে। ডেলি কিন্তু রুটিন মেনে ক্লাস করতে হবে। আর এই যে 100টা কোশ্চেনের জন্য মূল্য কত? 200 নাম্বার, এবং তোমাকে সময় দেবে কত? 60 মিনিট সময় দেবে। এবার যে বিষয়টা হচ্ছে যে এসএসসি সিলেকশন পোস্টে আমি কি দেখবো, দেখো সিলেকশন পোস্ট মাধ্যমিক লেভেলে, ক্লিয়ার। এ হচ্ছে এজ লিমিট ক্রাইটেরিয়া, দেখিনি, এগুলো বলে আমি সময় নষ্ট করছি না। এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক, ঠিক আছে। এটা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস, 3টেরই পোস্ট আছে। পোস্ট অনেকগুলো আছে, মাধ্যমিকের জন্য আছে, উচ্চ মাধ্যমিকের জন্য আছে, গ্র্যাজুয়েশনের জন্যও আছে।
এবার দেখো কোন কোন জায়গাগুলো তোমরা পড়বে। ইংলিশের ক্ষেত্রে এই জায়গাগুলো পড়ো, ইংলিশের ক্ষেত্রে এই জায়গাগুলো পড়ো আরামসে। আর এই ক্লাসটা পাবে কখন? ইংলিশে এই ক্লাসটা হচ্ছে প্রত্যেকটা দিন এই চ্যানেলে সকাল 11টায়, সকাল 11টায়। লক্ষ্য যদি তোমার এসএসসি হয়ে থাকে তাহলে সকাল 11টায় এই চ্যানেলে চলে এসো, ক্লাস হচ্ছে। ক্লিয়ার? এই টপিকগুলোই পড়ো, এর বাইরে কোনো টপিক আর নেই, এর বাইরে প্রশ্ন আসে না এই পরীক্ষার জন্য, স্পেশালি এই পরীক্ষার জন্য। আমি যে বলছি তোমাকে যে এই যে 200 নাম্বারের মধ্যে যদি একটা এভারেজ স্টুডেন্টও থাকে না, আমি তোমাকে বলে দিই 140 থেকে 50 আরামসে ক্র্যাক করা যায়, আরামসে ক্র্যাক করা যায়। 140 থেকে 50 আরামসে তুলে নিতে পারবে। আমি বলছি সিজিএল এর থেকেও সহজ পরীক্ষা এটা। সিজিএল আমরা সবাই টাফ মনে করি, তার থেকেও সহজ পরীক্ষা। ঠিক আছে? এবার যে বলবে অনেক কঠিন পরীক্ষা জ্ঞান দিচ্ছেন, ভাই আগে পড়াশোনাটা কর না, আগে পড়াশোনাটা কর, শান্তভাবে কর, তারপরে কথা শুনছি। ঠিক আছে? এবার দেখো ম্যাথের এই জায়গাগুলো পুরো রেডি করে নাও। ম্যাথের এর বাইরে কিছু পড়তে হবে না। আর এর ক্লাস পাবে কখন? এর ক্লাস পাবে তুমি সকাল দুপুর 1টার সময়। ম্যাথের এসএসসি সিলেকশন পোস্টে ম্যাথের ক্লাস এই চ্যানেলে হয় দুপুর 1টায়, দুপুর 1টায়। যারা পেড ব্যাচ নিতে চাইছো তারা খুব ভালো, যারা ওয়াইটি করতে চাইছো তারা আরো ভালো। ঠিক আছে? যারা পেড ব্যাচ আমাদের কিন্তু এই ব্যাচটার জন্য আছে, যারা পেড ব্যাচ নিতে চাইছো এসএসসি সিলেকশন পোস্টে। ঠিক আছে? কারণ হাতে গোনা কয়েকটা দিন পর পরীক্ষা। ঠিক আছে? এবার ফর্ম ফিল আপ শুরু হবে নতুন ক্যালেন্ডার আসলে। তো যারা এখন থেকে রেডি হতে চাইছো তাদেরকে একটা কথা বলবো, এই নাম্বার 933328131334 এই নাম্বার কল করে অ্যাডমিশন নিয়ে নাও, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে অ্যাডমিশন হয়ে যাবে, লিঙ্কে ক্লিক করলে অ্যাডমিশন হয়ে যাবে। ক্লিয়ার? দেখো এইটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের জায়গা, এইটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের জায়গা। ক্লিয়ার? জেনারেল অ্যাওয়ারনেস এই জায়গাগুলো পড়তে হবে। এই জায়গাটা ভালো করে জানতে চাও, চলে আসবে সকাল 8টায়, সকাল 8টায় এই ক্লাসটা হয়। বলেছি না তোমাদের জন্য আমরা আছি, তোমাদের সিলেকশন দেখার জন্য আমরা আছি। ঠিক আছে? রিজনিং, রিজনিং এই টপিকগুলো পড়তে হবে, এই টপিকগুলো পড়তে হবে তোমাকে। ওই 26টা টপিক পড়ার দরকার নেই, 36টা টপিক পড়ার দরকার নেই, এই হাতে গোনা কয়েকটা টপিক পড়ে পাস করে যাবে। আর এই টপিকগুলো আরামসে ক্লাস হয় রাত 9টায়, রাত 9টায়। ক্লিয়ার? রাত্রি 9টায়। এবার আসছি কাট অফ, কাট অফের বিষয়। এই যে কাট অফটা খুব ভালো করে দেখো তোমরা। 2024-এ যখন ফেজ 12 ছিল, এখন তো 13, ঠিক আছে, 24-এ তো এই জেনারেল কাট অফ গেছে 168 থেকে 172। ক্লিয়ার? তো ওবিসি গেছে 60 থেকে 64, এসসিদের গেছে 153 থেকে 58, এসটিদের গেছে 146 থেকে 150, আর ইডব্লিউএস এ 146 থেকে 165। ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করে। ক্লিয়ার? 13 দেখো 2023, ঠিক আছে। 11-এ দেখো জেনারেলদের গেছে 170, ওবিসিদের গেছে 162, ঠিক আছে, এসসিদের গেছে 155, এসটিদের গেছে 148, আর ইডব্লিউএস এ গেছে 163। ক্লিয়ার? 2022-এ ফেজ 10-এ গেছে জেনারেলদের গেছে 178, ঠিক আছে, ওবিসিদের গেছে 173, এসসিদের গেছে 171, এসটিদের গেছে 153, আর ইডব্লিউএস এ 169। এবার ভ্যাকেন্সি বেশি, এবার ভ্যাকেন্সি বেশি, বেশি আরামসে বেশি। ক্লিয়ার? এই যে পুরো দেখে নাও, পুরো লিস্টটা তোমরা দেখে নাও। আর এই পুরো পিডিএফটা পেয়ে যাবে আমাদের, এই যে পুরো লিস্টটা পেয়ে যাবে আমাদের বর্ন স্টাডি এই অ্যাপটা যাদের কাছে ইনস্টল আছে, বর্ন স্টাডি। ক্লিয়ার? বর্ন স্টাডি অ্যাপ যাদের কাছে ইনস্টল আছে তারা অবশ্যই এটা ডাউনলোড করো না প্লে স্টোর থেকে, তারা এখান থেকে পিডিএফটা পেয়ে যাবে। ক্লিয়ার? সকলকে বলবো সাবস্ক্রাইব করো না। যদি তোমার লক্ষ্য থাকে একটা কেন্দ্রীয় সরকারের পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি সাথে ভালো বেতনে, তাহলে অবশ্যই পরীক্ষাটা বসো এবং আজকে থেকে দিব্যি করো, আজকে থেকে দিব্যি করো যে আজ থেকে আমি পড়াশোনা করব এবং আজকে থেকে রেডি হব। ঠিক আছে? তাহলে তোমার সাফল্য আসবে, কারণ জেদ না আসলে তুমি কিছু করতে পারবে না। ঠিক আছে? চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।